আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ৯ নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনী আছে, সেই অনুশীলনীর সকল প্রশ্নের সমাধান করবার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, দেখো তোমাদের অনুশীলনীর ১ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। অর্থাৎ এখানে আমরা ৫টা প্রবলেম দেখতে পাচ্ছি। এই ৫টা সমস্যার সমাধানে আমাদের করতে হবে। তবে একটি শর্ত, সেটা হলো পুনরাবৃত্তি করা যাবে না। আর নিচে দেখো একটি সংকেত দিয়েছে তোমাদের যেন এই প্রবলেমগুলো সমাধান করতে সহজ হয় সেজন্য। তারা বলেছে দেখো যে ০, ৭, ৫, ৪ এরা মূলত ৩ অঙ্কের সংখ্যা। কারণ সামনে শূন্য থাকলে সেই শূন্য কখনোই গ্রহণযোগ্য হয় না। কারণ এক্ষেত্রে এই শূন্য সামনে থাকলে যেমন আমরা বলতে পারতেছি ৭৫৪, ঠিক একইভাবে শূন্য না থাকলেও একে কী বলতে পারতাম? ৭৫৪ই। অর্থাৎ শূন্য যদি সংখ্যার সামনে থাকে তাহলে শূন্যের কোনো দাম থাকে না, অর্থাৎ শূন্য গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আমরা যখন এই ৫টি প্রবলেম সমাধান করব, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কোনো সংখ্যা তৈরিতে এই ৫টি সমস্যার মধ্যে ব্যবহৃত অঙ্কে যদি শূন্য থাকে তাহলে শূন্য যেন সামনে দিয়ে সংখ্যা তৈরি না করি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার আমরা সরাসরি প্রবলেমগুলো সমাধান করি। তাহলে চলো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। তাহলে ক নম্বর প্রশ্নে দেখো যে অঙ্কগুলো আছে, প্রথমে ২, এরপর ৮, এরপর ৭, এরপর ৪, অর্থাৎ ৪টি অঙ্ক আছে। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, বৃহত্তম সংখ্যা গঠন করব যেন এই ৪টা অঙ্ক থাকে। তাহলে বৃহত্তম সংখ্যা যখন গঠন করতেছি, দেখো একটু ভালো করে, আমরা ধরে নাও বৃহত্তম সংখ্যা এবার তৈরি করব। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটাকে তুমি ফার্স্টে রাখবা। তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যা হলো ৮। আচ্ছা, এর চেয়ে ছোট কোনটা? এর চেয়ে ছোট হলো ৭। তার চেয়ে ছোট কোনটা? তার চেয়ে ছোট দেখো ৪। এরপর ৪টি অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হলো ২। এবার যদি তুমি এই যে ক্রম অনুযায়ী আমি সাজিয়ে লিখেছি ৮, ৭, ৪, ২, এদেরকে যদি তুমি এখানে জাস্ট এভাবে লেখো ৮, ৭, ৪, ২, তাহলে ক নম্বরে যে ৪টি অঙ্ক দেয়া ছিল সেই ৪টি অঙ্ক দ্বারা তৈরিকৃত এটাই হবে বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা ক নম্বর প্রশ্নটির ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে আমরা জানি অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা প্রথমে লিখতে হবে। তাহলে দেখো ২, ৮, ৭, ৪-এর মধ্যে সবচেয়ে ছোট হলো ২। তাহলে ২কে আমি সামনে লিখলাম। এর চেয়ে একটু বড় কোনটা? দেখো ৪ হলো ২-এর চেয়ে একটু বড়, তাহলে ৪ আমি তারপরে লিখলাম। এরপরে বড় কোনটা? ৭। তাহলে এরপরে তুমি ৭ লিখো। এরপরে সবচেয়ে বড় কোনটা এখানে? ৮। তাহলে তুমি এবার ৮ লিখো। তাহলে আমি সাজিয়ে লিখলাম। এবার তুমি এই অঙ্কগুলোকে পাশাপাশি লিখে ক নাম্বারে যে ৪টি অঙ্ক দেয়া ছিল সেগুলো দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করবা। তাহলে কি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ২, ৪, ৭, ৮। চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করি। তাহলে খতে দেখো যে অঙ্কগুলো দেয়া আছে ৯, ৭, ৪, ১। তাহলে ৯, ৭, ৪, ১ অঙ্কগুলো ব্যবহার করে প্রথম আমরা কি সংখ্যা তৈরি করব? বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে কি করতে হবে? এই ৪টে অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা আবার একটু লিখে নাও। সবচেয়ে বড় দেখো ৯, কারণ সবচেয়ে বড় অঙ্কটা আমাদের সামনে দিতে হবে। এর চেয়ে একটু ছোট কোনটা? এর চেয়ে একটু ছোট দেখো ৭, তাহলে এরপরে দিলাম ৭। এর চেয়ে একটু ছোট কোনটা? এর চেয়ে একটু ছোট হলো ৪, তাহলে আমি এই ৪টা লিখলাম। এর চেয়ে একটু ছোট কোনটা? এর চেয়ে একটু ছোট হলো ১। মূলত দেখো খ নম্বর প্রশ্নে কিন্তু যে অঙ্কগুলো দেয়া আছে কমা উঠিয়ে যদি পাশাপাশি লেখা যেত তাহলে এরাই কিন্তু মূলত বৃহত্তম সংখ্যা। কারণ আমাদের সাজাতে গিয়ে দেখো কোনো ক্রম পরিবর্তন করতে হয়নি। তাহলে এই যে ৪টি অঙ্ক দ্বারা গঠিত খ নম্বরের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হবে কত? ৯, ৭, ৪, ১, অর্থাৎ ৯,৭৪১। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা এই খ নম্বর প্রশ্নেরই মূলত ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। কি সংখ্যা? ক্ষুদ্রতম। তাহলে আবারও আমরা সেই একইভাবে সাজিয়ে নিব। ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে সবচেয়ে ছোট নাম্বারটা লিখতে হয়। তাহলে এই ৪টে অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটি? ১। ১ হলো সবচেয়ে ছোট। এর চেয়ে একটু বড় কোনটি? দেখো এর চেয়ে একটু বড় হলো ৪। তাহলে আমি এভাবে লিখে নিলাম। এর চেয়ে একটু বড় কোনটি? এর চেয়ে একটু বড় অঙ্ক হলো ৭।
তার চেয়ে বড় অঙ্ক কোনটি? তার চেয়ে বড় অঙ্ক হলো 9। তাহলে এবার আমি দেখো এই খ নম্বরের 4টি অঙ্ক এমনভাবে সাজালাম যেন 4টি অঙ্ক দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা সম্ভব হয়। তাহলে এগুলোকে যদি আমি পাশাপাশি লিখি কি হবে? 1, 4, 7, 9, অর্থাৎ সংখ্যাটি হবে 1479। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো গ নম্বর প্রশ্নে যে 4টি অঙ্ক দেওয়া আছে সেগুলো মূলত 4, 7, 5, 0। তাহলে এই 4টি অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি কি হবে তার জন্য আগে অঙ্কগুলোকে আগে সাজিয়ে লিখি। এদের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটি? অবশ্যই 7। তার চেয়ে দেখো কাছাকাছি ছোট কোনটি? 5। এর চেয়ে একটু ছোট কোনটি? 4। এরপরে সবচেয়ে ছোট কোনটি? 0। তাহলে আমরা অঙ্কগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার এই অঙ্কগুলোকে পাশাপাশি লিখে আমরা সংখ্যা গঠন করব। তাহলে সংখ্যাটি হবে মূলত 7, 5, 4, 0। অর্থাৎ এই অঙ্কগুলো দ্বারা ব্যবহার করে সবচেয়ে যে বড় সংখ্যাটা তৈরি হয়েছে সেটা হলো 7540। আশা করি বুঝতে পেরেছ। চলো তাহলে এবার আমরা গ নম্বর প্রশ্নটির ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। তাহলে গ নম্বর প্রশ্নে ক্ষুদ্রতম যে সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম এই সংখ্যাটি গঠন করার ক্ষেত্রে আগে আমরা অঙ্কগুলো বাছাই করব। দেখো এখানে শূন্যের ব্যবহার আছে, কিন্তু শূন্য কি সামনে দিলে কি এটা 4 অঙ্কে হবে? না, এটা 3 অঙ্ক হবে, যদিও শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম অঙ্ক এইখানে। অর্থাৎ আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে ক্ষুদ্রতম অঙ্ক আগে ব্যবহার করতে হয়। সেজন্য কি শূন্য ব্যবহার করা যাবে? না, শূন্য ব্যবহার করা যাবে না। শূন্য ছাড়া এবার দেখো বাকি 3টি অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট হলো 4। তাহলে 4টা আমরা আগে লিখে ফেললাম। এরপরে কত লিখব? এরপর আমরা লিখব এই যে শূন্য ছিল সেই শূন্যটা। তারপরে দেখো তো 7 এবং 5-এর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটি? অবশ্যই বলবা 5। তাহলে 5 আমি লিখে ফেললাম। এরপরে বড় কোনটি? 7। তাহলে 7কে আমি সবচেয়ে পরে লিখলাম। তাহলে দেখো 4, 7, 5, 0 এই 4টি অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে 4057। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো ঘ নম্বরেও একইভাবে 4টি অঙ্ক দেওয়া আছে। তাহলে ঘ নম্বরের প্রশ্নে আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে চাই তাহলে অঙ্কগুলোকে আগে একটু সাজিয়ে নিই। দেখো 1, 7, 6, 2, 4টি অঙ্ক। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটি? অবশ্যই তুমি বলবো 7। তাহলে 7কে তুমি আগে লিখো। এর চেয়ে কাছাকাছি ছোট অঙ্ক কোনটি? অবশ্যই তুমি বলবা 6। তাহলে 6কে লিখো। এরপরে কাছাকাছি ছোট কোনটি? 2। তাহলে 2কে লেখো। এরপরে সবচেয়ে ছোট কোনটি? 1। তাহলে তুমি এবার 1 লিখবা। তাহলে আমরা সাজানো শেষ। তাহলে আসলেই এই সাজানো অঙ্কগুলোকে পাশাপাশি লিখলে আমরা যে সংখ্যাটি পাবো সেটা মূলত এই 1762 অঙ্ককে ব্যবহার করে গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা, এবং সেটা হলো 7621। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এই ঘ নম্বর প্রশ্নটিরই মূলত ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? দেখো সবচেয়ে ছোট অঙ্ক কোনটি এদের মধ্যে? 1। তাহলে 1কে তুমি আগে লিখো। 1-এর চেয়ে একটু বড় অঙ্ক এখানে কি আছে? সেটা হলো 2। তাহলে এরপর তুমি 2 লিখবা। 2-এর চেয়ে বড় অঙ্ক কোনটি আছে? দেখো 6। তাহলে এবার তুমি 6 লিখো। এর চেয়ে সবচেয়ে বড় কোনটি? 7। তাহলে তুমি এবার 7 লিখতে পেরেছো। তাহলে ঘতে উল্লেখিত 4টি অঙ্ককে তুমি সাজিয়ে নিয়েছো। এবার পাশাপাশি লিখো। তার মানে 1, 2, 6, 7। তাহলে এই 4টি অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি? 1267। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা চমৎকারভাবে সমাধান করছি। এবার ও নাম্বারটা আমরা সমাধান করব। দেখো ও নাম্বারে ঠিক একইভাবে আবারও 4টি অঙ্ক দেওয়া আছে, কিন্তু শূন্যের ব্যবহার আছে। তাহলে এই ও নাম্বারে বৃহত্তম সংখ্যাটি কি হবে? বৃহত্তম সংখ্যাটি হবে মূলত, দেখো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? অবশ্যই তুমি বলবো বড় অঙ্ক কোনটি? অবশ্যই বলবো 5। তাহলে 5কে আমি আগে লিখে নিলাম। এরপর কাছাকাছি সবচেয়ে ছোট কোনটি? কাছাকাছি ছোট কোনটি? তাহলে 4, 0, 2 এর মধ্যে 4, মানে 5-এর চেয়ে একটু ছোট হলো 4। তাহলে তুমি 4 একটু এরপরে 5-এর পরে লিখবা। এরপরে দেখো তো ছোট কোনটি? তুমি অবশ্যই বলবো 2। এরপরে সবচেয়ে ছোট হলো 0। তাহলে এই 4টে অঙ্ককে সাজালাম। এবার আবার তোমরা পাশাপাশি লিখো। তাহলে কি হবে? 5, 4, 2, 0, অর্থাৎ 5, 4, 2, 0 দ্বারা তৈরিকৃত সংখ্যাটি হবে 5420। আশা করি বুঝতে পেরেছ।
এবার এই নাম্বারে যে 4টে অঙ্ক আছে সেটা দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে মূলত এখানে আমরা লিখতে পারি, দেখো সবচেয়ে ছোট অঙ্ক কোনটি? শূন্য। কিন্তু শূন্যকে আমরা প্রথমে লিখতে পারবো না, কেন? কারণ সেটা 4 অঙ্ক থাকবে না, 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে শূন্য ছাড়া সবচেয়ে ছোট কোনটি? 2। তাহলে তুমি 2কে আগে লিখে নাও। এরপর কি ইউজ করবা? অবশ্যই সেই শূন্য ব্যবহার করতে হবে। এরপর দেখো 5 আর 4 থাকলো, তাহলে 5 আর 4 এর মধ্যে ছোট কোনটা? 4। তাহলে এর পাশাপাশি তুমি 4 লিখো। এরপরে বড় কোনটা? 5। তাহলে সবচেয়ে শেষে তুমি সেই অঙ্কটা লিখবা। তাহলে এক্ষেত্রে কত হলো? 2045, অর্থাৎ 2045। তাহলে দেখো আমরা চমৎকারভাবে 1 নম্বর প্রশ্নের যে 5টি সমস্যা ছিল, 5টি সমস্যায় কিন্তু একে একে সমাধান করলাম। আশা করি তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছো। ওকে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবা, ওকে, এবং শেয়ার করবা। তাহলে এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করবার চেষ্টা করি। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? যে কোনো একটি অঙ্ক 2বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। অর্থাৎ এখানে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের ক, খ, গ, ঘ যে 4টি অঙ্ক দেয়া আছে বা সমস্যা দেয়া আছে, এই সমস্যাতে 3টা করে অঙ্ক কিন্তু দেয়া আছে। কিন্তু তারা বলে দিল কি, যে এখানকার যে কোনো একটি অঙ্ক তুমি চাইলে 2বার ব্যবহার করতে পারো। ওকে, তবে ব্যবহার করে কি করতে হবে? অবশ্যই তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তবে শুরু করার পূর্বে দেখো আমরা একটু সংকেতটা দেখে নিই, এখানে কি বলা হচ্ছে। 2বার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো। অর্থাৎ 2বার করে ব্যবহার করা যায় এমন যতগুলো শর্তই আছে সেগুলো আমরা চিন্তা করে লেখার চেষ্টা করব। তাহলে চলো প্রথমে আমরা কটা সমাধান করি। দেখো কত 3টা অঙ্ক দেওয়া আছে, তবে এই 3টা অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক আমি চাইলেই 2বার ব্যবহার করতে পারবো। অর্থাৎ তোমরা 2বার ব্যবহার করে একটি বৃহত্তম সংখ্যা গঠন করতে পারবা। আবার ঠিক একইভাবে এই 3টা অঙ্কের মধ্যে একটি অঙ্ক 2বার ব্যবহার করে তুমি ক্ষুদ্রতম অঙ্ক সংখ্যাও গঠন করতে পারবা। তাহলে কতে যে 3, 8, 7 দেওয়া আছে, এদেরকে প্রথমে বৃহত্তম আকারে লিখবার জন্য আমরা আগে সাজিয়ে লিখি। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো 8, এরপরে যেটা ছোট সেটা হলো 7, এরপরে সবচেয়ে ছোট যেটা সেটা হলো 3। এখন দেখো এই 3, 8, 7-এর মধ্যে তুমি কোন অঙ্কটাকে 2বার ব্যবহার করলে অঙ্কটা মানে সংখ্যাটা বৃহত্তম হবে? তাহলে অবশ্যই বলবো 8। তাহলে এই যে 8, 7, 3 এর পূর্বে তুমি যদি আবার 8 ব্যবহার করো, তাহলে যে সংখ্যাটা হবে সেটা হলো 8873। অর্থাৎ 3, 8, 7 3টে অঙ্ক ব্যবহার করার পর এদের মধ্যে একটি অঙ্ক 2বার ব্যবহার করে সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা মূলত 8873। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা ক এর ক্ষুদ্রতম সংখ্যা চলো গঠন করি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবার জন্য আগে অঙ্কগুলোকে সাজিয়ে নিই। তাহলে অঙ্কগুলোকে যদি সাজিয়ে নিই, দেখো সবচেয়ে ছোট কোনটা আছে? 3। এর চেয়ে একটু বড় কোনটা? এর চেয়ে একটু বড় হলো 7। এর চেয়ে বড় কোনটা? সেটা হলো 8। তার মানে সবচেয়ে বড়টাকে আমরা পিছনে রাখলাম। তাহলে 3 দিয়ে আমরা শুরু করেছি। তাহলে 3 দিয়ে শুরু করলে সংখ্যাটা কত হতো? 3, 7, 8। কিন্তু তোমাকে বলেছে কি একটি অঙ্ক 2বার ব্যবহার করতে পারবা। তাহলে এর মধ্যে কোন অঙ্কটা আমি 2বার ব্যবহার করলে সংখ্যাটি মূলত ক্ষুদ্রতমই হবে? তাহলে আমরা অবশ্যই 3 ব্যবহার করব। তাহলে সামনে আরেকটা যদি 3 দেই, তাহলে 3378 হবে, এবং এটা হবে এই 2 নম্বর প্রশ্নের শর্ত অনুযায়ী ক এর অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করি। দেখো খতে 3টা অঙ্ক আছে, 9, 0, 5। তাহলে 9, 0, 5 3টে অঙ্ক ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তবে একটি অঙ্ক আমরা 2বার ব্যবহার করতে পারবো। তাহলে যে 3টা আছে এদেরকে আগে সাজিয়ে নেই বৃহত্তম সংখ্যা গঠনের জন্য। তাহলে দেখো প্রথমে আমরা কত লিখব? 9। ঠিক আছে, এরপরে ছোট কোনটা? এরপরে দেখো ছোট হলো 5, তাহলে 5 লিখলাম। এরপরে সবচেয়ে ছোট কোনটা? 0, তাহলে 0 লিখব। তাহলে এই যে 3টা অঙ্ক এদের দ্বারা গঠিত সংখ্যা হতো মূলত 950। কিন্তু তোমাকে বলেছে একটি অঙ্ক তুমি 2বার ব্যবহার করতে পারবা যেন সেটা বৃহত্তম সংখ্যা হয়। তাহলে এই ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে আমি 9কেই অবশ্যই 2বার ব্যবহার করব। অর্থাৎ 9950 হবে এই খ নাম্বার অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এই খ নম্বর প্রশ্নেরই ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবার জন্য দেখো 0 কিন্তু রয়ে গেছে। তাহলে 0কে কি তুমি সামনে ইউজ করতে পারবা? না। 0কে যদি তুমি সামনে ব্যবহার করো তাহলে কিন্তু সেটা মূলত অঙ্কের দিক থেকে সংখ্যায় কমে যাবে। ওকে, তাহলে আমরা কিভাবে গঠন করতে পারি? এই 905 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে, দেখো
শূন্য ছাড়া সবচেয়ে ছোট অঙ্ক কোনটা আছে? সেটা হলো 5। এরপর কি আছে? আমরা কি ব্যবহার করব? অবশ্যই শূন্য ব্যবহার করব। তারপর কত? 9। কিন্তু এখন দেখো, একটু ভালো করে বুঝবার চেষ্টা করো যে একটি অঙ্ক তুমি চাইলে কয়বার ব্যবহার করতে পারবা? 2 বার ব্যবহার করতে পারবা। তাহলে সেই 2 বার ব্যবহার করার পরেও অঙ্কটি কি হবে? ক্ষুদ্রতম হবে। এখন বলবা, ছাড় তাহলে 2 বার আমি কি ব্যবহার করব? 5 না 0? দেখো, এখানে যদি তুমি 5 ব্যবহার করো 2 বার, তাহলে এখানে কত হবে? 5509। কিন্তু তুমি যদি শূন্য ব্যবহার করো 2 বার, তাহলে দেখো কত হবে? 5009, অর্থাৎ 5009। এবার তুমিই বলো, 5509 ছোট নাকি 5009 ছোট? তুমি নিশ্চয়ই বলবা 5009 ছোট। তার মানে আসলে গঠন করতে হবে মূলত এইভাবে, দুইটা শূন্য ব্যবহার করে। অর্থাৎ আমাদের যে একটি অঙ্ক 2 বার ব্যবহার করতে বলেছে, সেই ক্ষেত্রে খ নম্বরে ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে শূন্যকে আমরা 2 বার ব্যবহার করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। দেখো, গ নম্বরে কি কি অঙ্ক আছে? 0, 4, 9। তাহলে এগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা কি হবে? বৃহত্তম সংখ্যাটি হবে, কিন্তু দেখো প্রথমে তুমি অবশ্যই 9 লিখবা। এর চেয়ে ছোট কোনটা আছে? এর চেয়ে ছোট আছে দেখো 4। এর চেয়ে ছোট কোনটা আছে? 0। তাহলে তুমি অবশ্যই এভাবে সাজিয়ে লিখবা। তাহলে এই তিনটে অঙ্ক দ্বারা গঠিত যেটা বৃহত্তম সংখ্যা, সেটা অবশ্যই হবে কত? 940। কিন্তু ওই যে একটি অঙ্ক তোমাকে 2 বার ব্যবহার করতে হবে, তাহলে এক্ষেত্রে তুমি অবশ্যই আবার 9 সামনে ব্যবহার করবা। তাতে সংখ্যাটি আরও বড় হবে, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম সংখ্যা হবে। এই শর্ত অনুযায়ী গতে ব্যবহৃত তিনটি অঙ্ক ব্যবহার করে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হবে 9940। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এই গতে দেখো যে তিনটে অঙ্ক আছে, এই তিনটে অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। ঠিক একই রকম কন্ডিশন, মানে আমরা খতে যা করেছি ঠিক একই ধরনের কাজ কিন্তু গতেও করব। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যদি আমরা গঠন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু শূন্য আমরা সামনে দিতে পারবো না। কারণ শূন্য দিলে আমরা অঙ্কের সংখ্যায় 3 অঙ্ক না হয়ে 2 অঙ্ক হয়ে যাবে। আবার 4 অঙ্কের ক্ষেত্রে 4 অঙ্ক না হয়ে 3 অঙ্ক হয়ে যাবে, অর্থাৎ শূন্যকে সামনে দিলে সেটা কাউন্টেবল হবে না। তাই আমরা শূন্যকে বাদ দিব। শূন্যকে বাদ দিয়ে দেখো, এই শূন্য ছাড়া 4 এবং 9 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? অবশ্যই 4। তাহলে 4কে আগে লিখবো, এর চেয়ে বড় যেটা সেটা পরে লিখবো। ঠিক আছে? কিন্তু এবার হলো 49, শূন্যটা কোথায় লিখবো? শূন্য লিখবো মূলত এই 4-এর পরে, অর্থাৎ 4009। তাহলে 049 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে 409। কিন্তু একটা অঙ্ক আমি 2 বার ব্যবহার করতে পারবো। তাহলে এবার বলো তো, 4 2 বার ব্যবহার করবো নাকি 0 2 বার ব্যবহার করবো? অবশ্যই এবার তোমরা বলবা, স্যার 0 2 বার ব্যবহার করবেন। তাহলে দেখো, যে সংখ্যাটা হবে 4009, অর্থাৎ এই গতে 049 তিনটে অঙ্ক ব্যবহার করে, একটি অঙ্ক 2 বার ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটি হবে সেটা মূলত 4009। আচ্ছা চলো এবার ঘ নম্বর প্রশ্নটা করবার চেষ্টা করি। আচ্ছা, ঘ নম্বর বোধহয় তোমরা কিন্তু নিজেরাও করতে পারবা, কারণ ক, খ, গ এই তিনটা অঙ্ক করার মাধ্যমে যতটুকু নলেজ দরকার ঘ করবার জন্য, সেটা কিন্তু অর্জিত হয়ে গেছে। আশা করি তোমরা নিজেরা পারবা। তারপরেও আমি তোমাদেরকে এটা সমাধান করে দিচ্ছি। দেখো, ঘর যে বৃহত্তম সংখ্যা সেটা করবার জন্য আগে সাজিয়ে নাও। সবচেয়ে বড় কোনটা? 8। এরপরে ছোট কোনটা? 5। এরপরে ছোট কোনটা? 1। তাহলে এই তিনটে অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হতো মূলত 8, 5, 1। কিন্তু একটি অঙ্ক আমরা 2 বার ব্যবহার করতে পারবো, তাহলে সেটা অবশ্যই আমরা 8 ব্যবহার করে সংখ্যাটা আরও বড় হবে। এই জন্য আমরা 8কে ব্যবহার করব। কারণ 5কে ব্যবহার করলে কিন্তু সেটা হতো কত? দেখো, 8, 5, 5, 1। তোমরাই বলো, 8551 বড় নাকি 8851 বড়? নিশ্চয়ই বলবো 8851 বড়। তার মানে হলো, তোমরা যে তিনটে অঙ্ক দেখতে পাচ্ছ এর মধ্যে সবচেয়ে যে বড় অঙ্কটি আছে সেটাই রিপিট করে তোমরা বৃহত্তম সংখ্যাটি গঠন করতে পারবা। আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটি পরিষ্কারভাবে বুঝে গেছো, যেভাবে 1 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছিলা। দেখো, 3 নম্বরে বলা হচ্ছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে, এখানে একটা কথা পরিষ্কার, ভিন্ন অঙ্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এবং প্রথমটি সমাধান দেখে দেওয়া হলো যেন তুমি খুব সহজে বাকিগুলো করতে পারো, এই জন্য প্রথমটি সমাধান দেওয়া আছে। আচ্ছা, প্রথমটি সমাধান দেখে দেখো তো তুমি বুঝতে পারো কিনা। তারপরে আমি তোমাকে সমাধান করে দিচ্ছি, তুমি নিঃসন্দেহে খুব ভালোভাবে বুঝে যাবা। দেখো, তাহলে এখানে ক নম্বরে বলা হচ্ছে 7 অঙ্কটি এককের স্থানে থাকবে। অর্থাৎ তুমি এখানে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকে দেখো 2টা সারি আছে, এবং এই 2টা সারির আহ, প্রথম যে সারিটা সেটা হলো বৃহত্তম সংখ্যার সারি, এবং নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ক্ষুদ্রতম সংখ্যার সারি। অর্থাৎ উপরে এবং নিচে, উপরেরটা হবে বৃহত্তম সংখ্যা, নিচেটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। এক্ষেত্রে দেখো 4টা করে কলম আছে, 1, 2, 3, 4। অর্থাৎ এই 4টা ঘরে তোমাকে এমন সংখ্যাগুলো ব্যবহার করতে হবে যেন তুমি বৃহত্তম
সংখ্যা পাও, এমন অঙ্কগুলো ব্যবহার করতে হবে যেন তুমি ক্ষুদ্রতম সংখ্যা পাও। কিন্তু শর্ত হলো এককের স্থানে কি থাকবে? 7 থাকবে। তার মানে এককের স্থানে 7 ফিক্সড। এবার তুমি সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি তৈরি করতে পারো? তাহলে দেখো, প্রথমে তারা 9 দিয়েছে, এরপর 8 দিয়েছে, এরপর 6 দিয়েছে। কারণ হলো 7 এককের স্থানে আছে। 7 যদি উল্লেখ করে না থাকতো, যদি এখানে 3 থাকতো, তাহলে কিন্তু আমরা তৃতীয় ঘরটাতে অর্থাৎ এইখানে কিন্তু আমরা 7 দিতাম, পরে যেটা আছে সেটা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, নিচে আর একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠনের কথা বলছে। দেখো, সেক্ষেত্রেও কি থাকবে? এককের স্থানে কি থাকবে? 7 থাকবে। তাহলে এককের স্থানে যদি 7 থাকে, তাহলে প্রথম ঘরটাতে আমরা এখানে কি ইউজ করতে পারবো? 1, কারণ 1 দিয়ে শুরু করতে হবে। শূন্য দিয়ে শুরু করলে সেটা ক্ষুদ্রতম সংখ্যার 4 অঙ্ক পূরণ করবে না। তাহলে 1 দিয়ে শুরু করলাম, এরপরে আমরা শূন্য দিলাম, তারপরে দেখো 1 তো ব্যবহার করেছি, এরপরে একটু বড় কোনটা? 2, এরপরে কিন্তু 7 রয়ে গেছে যেটা থাকবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। দেখো, খ নম্বরে বলা হচ্ছে 4 অঙ্কটি সব সময় দশকের স্থানে থাকবে। তাহলে দেখো, এইটা প্রথম হলো, আমরা জানি এটা প্রথম স্থান বা একক স্থান, দশক, শতক, হাজার, তাই তো? তাহলে একক স্থানে প্রথমটিতে বলা হয়েছিল 7 থাকবে, কিন্তু দ্বিতীয় খ নম্বরে দেখো বলা হচ্ছে দশক স্থানে 4 থাকবে। মানে 4কে তোমার ফিক্সড করে রেখে বাকি ঘরগুলোতে তোমার অঙ্ক ব্যবহার করতে হবে। কোন অঙ্কগুলো? অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো ব্যবহার করতে হবে, কিন্তু কোনোটাই কি করা যাবে না? রিপিট করা যাবে না। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা কিভাবে গঠন করতে পারি? তাহলে প্রথমেই যেটা আমরা কি লিখব? 9 লিখব। এই 9-এর চেয়ে একটু ছোট কোনটা? অবশ্যই 8, 8 লিখলাম। কিন্তু দেখো, এখানে কি 4 আছে, কিন্তু তার মানে দশকের স্থানে আমি চাইলেও 7 লিখতে পারবো না। লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো না। তাহলে 7 যদি আমি 4-এর এই ঘরে না লিখতে পারি, তাহলে এই যে একক স্থানে, এবার তুমি চিন্তা করো এককের স্থানে আমি কি দিলে এই সংখ্যাটা মূলত বড় হবে। তাহলে দেখো, এখানে আমরা 9 ব্যবহার করতে পারছি না, 8 ব্যবহার করতে পারছি না। এখানে তাহলে কি ব্যবহার করব? অবশ্যই 7 ব্যবহার করব। তাহলে কি হবে? এটা বৃহত্তম সংখ্যা হবে, এবং সংখ্যাটি মূলত হবে কত? 9,847। পরিষ্কার বুঝতে পেরেছো? এরপর ক্ষুদ্রতম সংখ্যাটা চলো গঠন করি। দেখো, ক্ষুদ্রতম সংখ্যাও কি দশকের স্থানে কি দিয়ে আছে? 4 দিয়ে আছে। তাহলে দশকের স্থানে আমরা চাইলেও কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো না। তাহলে প্রথম, অর্থাৎ এইখানে আমরা কোন অঙ্কটা ব্যবহার করতে পারি? আমরা অবশ্যই শূন্য ব্যবহার করতে পারবো না কোনো সংখ্যার সামনে। তাহলে 1 দিয়ে আমরা এই ঘরটা পূরণ করব। তারপরে কত ব্যবহার করব? অবশ্যই শূন্য ব্যবহার করব। তাহলে 1 এবং 0, 4 দুটাই ব্যবহার করা, তিনটাই ব্যবহার করা হয়ে গেল। এখন আমরা একক স্থানে কোন অঙ্কটা ব্যবহার করতে পারি? তাহলে দেখো, একক স্থানে আমরা এখানে 2 ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? 2। তাহলে এই 1, 0, 4, 2 মিলে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হলো মূলত কত? 1042। কত হলো? 1042। দেখো, গ নম্বরে বলা হচ্ছে 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। অর্থাৎ এটা ছিল একক, দশক, শতক, হাজার। তাহলে এবার ফিক্সড করেছে তারা কোনটা? শতকের স্থান। এই শতকের ঘরটা ফিক্সড, অর্থাৎ শতকের ঘরে তুমি চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারবা না। তাহলে এবার একটু দেখো, বৃহত্তম সংখ্যাটি তাহলে কি হতে পারে? এইখানে কিন্তু 9 ব্যবহার করা অলরেডি হয়ে গেছে, আমি চাইলেও আর এই 3টা ঘরে 9 ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা জানি বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে প্রথম অঙ্কটি যদি 9 হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হয়। কিন্তু 9 যেহেতু ব্যবহার করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্রথম ঘরটাতে আমরা ব্যবহার করতে পারি 8। কত ব্যবহার করব? 8। তাহলে এবার দেখো, 8 এবং 9 দুটাই কিন্তু ব্যবহার করা হয়ে গেল। তাহলে এই 8-এর চেয়ে একটু ছোট অঙ্ক কোনটা ছিল? অবশ্যই 7। এর চেয়ে একটু ছোট অঙ্ক কোনটা ছিল? 6। তাহলে আমাদের এই যে 4টি ঘরে 3টি আমরা বসালাম এবং একটি দেয়া ছিল, এই 4টি অঙ্ক মিলে গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা হবে কত? 8, 9, 7, 6, অর্থাৎ 8,976। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রেও দেখো, শতকের ঘরে অঙ্ক কিন্তু ফিক্সড, অর্থাৎ 9। কিন্তু আমরা জানি কি, প্রথম ঘরে শূন্য দিলে কি হবে? সংখ্যাটা সবচেয়ে ছোট হয়, কিন্তু শূন্য দিলে কিন্তু এটা 4 অঙ্কের হবে না। এই জন্য আবার আমরা 1 দিয়ে পূরণ করব। কিন্তু 1-এর পরেই যদি শূন্য দিতাম, তাহলে এটা আমাদের জন্য ক্ষুদ্রতম সংখ্যা গঠনে সহজ হতো, কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারছি না, কারণ 9 তারা ব্যবহার করে রাখছে। তাহলে এবার আমরা কত ইউজ করতে পারি? অবশ্যই শূন্য ব্যবহার করতে পারি। তাহলে দেখো, 1, 9 এবং শূন্য ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, এই 1-এর চেয়ে একটু বড় সংখ্যা কোনটা? 2। কত? 2। তাহলে এবার আমরা এখানে 2 ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 1902, অর্থাৎ 1902 হবে। আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। দেখো, ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক অঙ্কটি সব সময় হাজারের স্থানে থাকবে। অর্থাৎ এই যে একক,
এককের স্থানে তুমি ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারবা, অঙ্ক বসাতে পারবা। দশকের স্থানেও তুমি ইচ্ছা মতো অঙ্ক বসাতে পারবা এবং শতকের স্থানেও এবার তুমি ইচ্ছা মতো অঙ্ক বসাতে পারবা। কিন্তু হাজারের স্থানে এবার আর তুমি বসাতে পারবা না, অর্থাৎ তারা আগে থেকে ফিক্সড করে রেখেছে। তাহলে চলো বাকি তিনটি ঘরে আমরা অঙ্কগুলো বসিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করবার জন্য আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘর ফিক্সড, তাহলে বাকি ঘরগুলোতে আমরা কত ইউজ করতে পারি? এক যেহেতু ব্যবহার হয়েছে, যাক। তাহলে পরবর্তী যে ঘরটা আছে এখানে আমরা বাকি যে 9টি অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্ক 9, সেটা আমরা ব্যবহার করব। এরপরে যেটা ছোট সেটা ব্যবহার করব, এরপরে যেটা ছোট সেটা ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃহত্তম সংখ্যাটি হবে 1, 9, 8, 7, অর্থাৎ 1987। আশা করি বুঝতে পেরেছ। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি যদি গঠন করতে চাই তাহলে দেখো হাজার স্থানে 1 দেওয়া আছে, অর্থাৎ সংখ্যার শুরুতে 1 দেওয়া আছে। তাহলে পরেক্ষণে আমরা মানে পরবর্তী অঙ্ক আমরা কি ইউজ করতে পারি? অবশ্যই শূন্য ব্যবহার করতে পারি। এরপর কত ব্যবহার করব? 2 ব্যবহার করব। তারপর কত? অবশ্যই 3 ব্যবহার করব। তাহলে দেখো এই 4টি ঘরে যে অঙ্কগুলো বসালাম তার মাধ্যমে যে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি হলো সেটা মূলত কত? সেটা 1023, অর্থাৎ 1023। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমরা ধীরে ধীরে তোমাদের এই 9 নম্বর পেজে উল্লেখিত প্রথম অধ্যায়ের যে অনুশীলনী ছিল তার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে দিয়েছি। আশা করি প্রত্যেকটা প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, যেন তোমার অনেক বন্ধুগুলো এই বিষয়গুলো শিখতে পারে। তাহলে আজকে আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে শেষ করবার এখানেই চেষ্টা করছি। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।